রাধে রাধে বন্ধুরা, সবাই ভালো থাকো, ভগবান সবাইকে ভালো রাখুক। আজ এখন একটা রেসিপি দেখাবো। মোচার ভিতরের অংশটা হালকা সিদ্ধ করে নিব। হালকা সিদ্ধ হয়ে গেছে, নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন নামাবো। কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল ঢালবো। তেলটা এখন গরম হয়ে গেছে। চালের গুঁড়ো আর হলুদের সাথে মাখা ঢেলে দিব। পিঠ হয়ে গেছে। চালের গুঁড়ো হলুদ নুন দিয়ে মেখে থাকা মোচাটা ঢেলে দিচ্ছি কড়াইতে। এখন হয়ে গেছে এক পিঠ। চালের গুঁড়ো একটু পরিমাণ একটু বেশি দিতে হয়, তো মোচার বড়াটা ভালো হয় পরিমাণ বেশি দিলে। এটাকে বেশি কাড়া ভাজবো না। হয়ে গেছে ভাজা, এখন নামাবো। আর কয়েকটা ভাজবো। এক পিঠ হয়ে গেছে, একটু উল্টাই দেব। হয়ে গেছে বন্ধুরা। চালের গুঁড়িটা পরিমাণ বেশি দিতে লাগে এই পুক্তা বানাইলে। চালের গুঁড়িটা সাথে নিমক হলুদ দিয়ে মেখে এটা কি সুন্দর হয়ে গেছে ভাজা। মোচার বড়া হয়ে গেছে, এখন তেল ঢালবো। তেলটা গরম হয়ে গেছে। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা সম্বাদ দিব, তেজপাতার সম্বাদ দিব। সিদ্ধ করা আলুটা এটা হালকা ভেজে নিব। পরিমাণ মতো নুন দিব, হলুদ দিব, নাড়াচাড়া করব। হালকা ভাজা হয়ে গেছে, বেশি কড়া ভাজবো না। রসুনের পেস্ট, লঙ্কার পেস্ট, টমেটো পেস্ট আর পেঁয়াজের পেস্ট ঢেলে দিব। এটার সাথে ভালো করে ভাজবো। একটু ভাজা হয়ে গেছে, এখন আদা পেস্ট দিব। আর কাঁচা বাদাম ভিজানো ছিল, এটা পাটাতে পিষে নিয়েছি, এটা দিব কাঁচা বাদামের পেস্ট। আর জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো একটু দিব। এটার সাথে আবার ভালো করে ভাজতে হবে। মশলাটা, সব মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন পরিমাণ মতন জল ঢেলে দেব। জলটা ফুটলে, জলটা যখন উত্তরা নিয়ে যাবে তখন মোচা বড়াটা ঢেলে দেব। উত্তরা নিয়ে এসে পড়ছে বন্ধুরা, এখন মোচার বড়াটা ঢেলে দিব। আধা মিনিট মতন এটার সাথে সিদ্ধ হবে। হয়ে গেছে বন্ধুরা। এখন এটা এমনি চালের গুঁড়ি দিয়ে ভাজা হয়েছে, যে মোচার পুক্তা বলে। এটা এমনি ঘন হয়ে যাবে, একটু হালকা ঝোল রাখলে কিছু হবে না, একটু পরে টাইট হয়ে যাবে, শুকা যাবে। এভাবে বানিয়ে খাবে, আর অতিথি আসলে বানায় খাওয়াবে। মাছ মাংস থেকে অনেক টেস্টি, সবাই খুশি হবে খেয়ে।
এখন নামাবো। তরকারি এভাবে বানিয়ে খাবে, অতিথি আসলে বানিয়ে খাওয়াবে, আর ভালো থাকবে, খুশি থাকবে। এই দেখো উঁচার কুপ্তা, এভাবে বানিয়ে খাবে তোমরা, ভালো লাগবে। আশা করি সবার ভালো লেগেছে, আর কমেন্ট করে জানাবে কে কে এইভাবে বানিয়ে খাও। ধন্যবাদ।